बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लक़द मन्ना अल्लाहु अलल मुमिनीना इज़ बअसा फ़ीहिम रसूलन मिन अनफुसिहिम यत्लू अलैहिम आयातिही व युज़क्कीहिम व युअल्लिमुहुमुल किताब वल हिकमता व इन कानू मिन क़ब्लिhi लफ़ी ज़लालिन मुबीन। सदक़ल्लाहुल अज़ीम व क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। المكارم الأخلاق كما قال عليه الصلاة والتسليم واحترم بالمصدر الله سبحانه وتعالى বরকত মেহেরবানি করেন। তিনি আমাদেরকে পবিত্র আরবি মাসের রবিউল আউয়ালের মাস বরকতপূর্ণ মাসে আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোক এবং আলোচনা অন্য মাস হিসাবে এ মাসে বেশি হয়, সাধারণতভাবে মানুষরা বেশি করে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে জিকির সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, এখানে আল্লাহর স্মরণ সেখানে রাসূলের স্মরণ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন সারা জাহানের যারা যারার মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তিনি রব পালনহার। আর রাহমাতুল লিল আলামিন যারা যারার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের कि अल्लाह रहमत शुरू अल्लाह तबारक व तआला रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कि अल्लाह तबारक व तआला निजी করে ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহ নিজে তার জিকিরকে, তার স্মরণকে সবার ঊর্ধ্বে করেছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সবার ঊর্ধ্বে আল্লাহ তারপরে যে বুজুর্গি, যে ইজ্জত, যে সম্মান, সেটা অন্য করার নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাকিমে বারবার ঘোষণা করেছেন। এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রয়েছে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সাধারণ মানুষের মতো হাত দিয়ে ডাক দিয়ে যেমন আমরা ডাকি ডাকছি, তো সাহাবাদের মধ্যে খবরদার ভাষা লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী ওয়া লা তাজহারু বিল কওলি কাবারুকা আন বা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। তোমরা নিজের মধ্যে যেমন ডাকাডাকি করো, কথা বলো, আলোচনা করো, ওরকম যেন রাসূলকে ডাকবেন না। অত সহজ জিনিস নয়। যদি এরকম এবং তার আওয়াজের উপরে তোমাদের আওয়াজ না, যদি এরকম করো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, তোমাদের জীবনের নেক আমল সব বেকার হয়ে যাবে আর তোমরা টের পাবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেওয়ার জন্য খুব আল্লাহ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের জন্মদিন দিয়ে দেখতে গেলে পরে 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম। এটা হচ্ছে এই জন্ম সম্পর্কে যে আমরা খুশি মানাই এবং অনেকেই খুশি মানায়, জিকির আজকার করেন তার হুলিয়া সম্পর্কে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সময় আছে যেটা সত্যিকারে এই খুশি যতই মানানো যাক সেটা খুশি সেটা কম হয়। সেটা হলো কি, যখন রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়েছিল, যেদিন কোরআন অবতীর্ণ হয়েছিল। কারণ
আসল তো উদ্দেশ্য ছিল, রসুলকে পাঠানোর মূলত উদ্দেশ্য ছিল যে যুগে যুগে যত রসুল নবী এসেছেন দুনিয়ার বুকে, সেই যুগে যে সাহাবা মান্য চলাতে ছিলেন, কিয়ামতের কাছাকাছি যে উম্মত আমার আসবে সে বড় কমজোর হবে, দুর্বল উম্মতের জন্য সবল নবী, দুর্বল উম্মতের জন্য এত মজবুত এবং এত মেহরবান নবী যে আমাদের উপরে আল্লাহ তাআলা মেহরবানি করেছেন যে এই দুর্বল নবী উম্মতকে খাতিরে আল্লাহ তাআলা এত পরিপক্ক এবং এত মজবুত নবী দিয়েছে। তা আল্লাহ জালাল ইকরাম আমাদের উপর অনুকম্পা করেছেন, মেহরবানি করেছেন সেই নবীকে দিয়ে এই শক্তিশালী এবং এই মজবুত নবী হওয়ার কারণেই তো সমস্ত নবীরা দোয়া করেছেন যে আমরা শেষ নবীর উম্মত হতে পারি। তো আল্লাহ রসুল যে জামানে এসেছিলেন 12 রবিউল আউয়াল, এটা তার যে আরেকটা আশা, যেটা বলা হয় 40 বছর বয়সে যে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ কোরআন অবতীর্ণ শুরু। তো আসলে দুর্বল জাতিকে, দুর্বল উম্মতকে যাতে করে সবল করা যায় এবং তাদেরকে সহজে জান্নাতের পথে আনা যায়, এই পরিপূর্ণ মেহনত, এই কষ্ট কে করবে? সে দরদি নবী হলেন আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। যে সাহাবীর বাড়ি ৭০ বার ৬৯ বার যাওয়ার পরেও সে ঈমান আনে, তারপরে বিশ্ব নবী ৭০ বারের পর সে ঈমান আনে। তো ওই সাহাবী বয়ান করেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ৭০ বার ৬৯ বার যাওয়ার পরে আর যদি না যেতেন তা আমি চিরদিন জাহান্নামে জ্বলতাম। ও পর্যন্ত ৬৯ বার পর্যন্ত আমি তো অস্বীকার করেছি, তাচ্ছিল্য করেছি এবং অপমানিত করে, লাঞ্ছিত করে পাঠিয়ে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, ভেবেছি এরপরে এখন আসবে। কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো গিয়ে বুঝিয়েছেন, আর সেদিনকে আমার শেষ বোঝা ৭০ বার করা হয় আর আমার দিন বুঝে আসে, আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মোবারকে ইসলাম বা মশারা ইসলাম গ্রহণ করি, আর ইসলাম গ্রহণ করার পরে চিরদিন তার জন্য জান্নাতের হকদার হয়ে যায়। আর এই ৭০ বার যদি উনি না যেতেন, ৬৯ বার যদি ক্ষান্ত হতেন, তা আমার নসিবে আর জান্নাত যুক্ত না, সারা জীবন আমি জাহান্নামে খোরাক হতে থাকতাম। কত মেহরবান মানুষ! ঈদ মিলাদুন নবী আমাদের তো এখানে কিছুই করবে না, এটাও জানেন না ওটাও জানেন না, তার মানে এটা করতে বলছি তা না। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান, তার অবদান যদি বুঝে না আসে তা কি বলবে? বাপ যা কিছু করেছে, যদি কিছু না করে তবু বাপের অবদান, সন্তানের প্রতি কিচ্ছু না করলে অবদান। আর যে অবদানটা আমি আর আপনি নন, বরং আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর হুকুম পুরা করার পর, রাসূলের হুকুম পুরা করার পরে সর্বফার্স্ট যার হুকুম আছে আল্লাহ তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি, মা বাপের। তো মা বাপের উপর যে হক আল্লাহ তার রাসূলের পরে, এটা সীমা লঙ্ঘন আছে। যত খিদমত করা যায়, যত কিছু করা যায়, সবটাই কম। আর যদি বেশি ভাবে তা অন্যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার বুকে আসা, রাসূলের যে আমাদের উপর অবদান, চাক্ষুষ পরিমাণ মা বাবার অবদান ভুলে যায়, তার রাসূলের অবদান সে স্মরণ রাখবে কি করে? এই কারণে আল্লাহ তাবারক তাআলা বারবার কোরআনে ঘোষণা করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার হুকুম যেখানে সেখানে আমার রাসূলের হুকুম মানবে। অপর জায়গায় বলছে যদি আমাকে পেতে যাও রাসূলকে আগে ভালোবাসবে, আমাকে আগে না রাসূলকে আগে। অপর জায়গায় বলছেন যদি আমাকে পেতে যাও তাহলে মা বাপকে ভালোবাসবে। যদি মা বাপ যদি তোমার উপর না থাকে তা আল্লাহ রাসূল তোমার উপর না থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অবদান কি করে মনে রাখবে যখন মা বাবার অবদান মনে রাখতে পারবে? নাফরমানি করার তো হাজারো রকম বাহানা আছে, হাজারো সন্তান আছে যে মা বাবার নাফরমানি করে।
তো তাদের জীবনে রসুলের নাফরমানি হওয়া স্বাভাবিক। আর এর মানেই হলো যে দুটোর ফরমাবরদার যদি সন্তান হয়ে যায়, একটা আল্লাহ তার রসুলের আর দ্বিতীয় মা আর বাপের, তা তার জন্য হাসতে হাসতে জান্নাত। আল্লাহ আর রসুলকে যে খুশ করে আর মা বাপকে খুশ করে, হাসতে হাসতে জান্নাত। তো রসুলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান, সেই অবদান আমাদের সন্তানদের কে জানানো নাই। যদি সন্তানদের জানানো থাকে, জানানো হয়, তাহলে সেই থাকেই, সেই পাতাতেই মা বাপের উপর যে তাদের কত হক রয়েছে সে রসুল নিজে বুঝিয়েছে। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, মাটির মসজিদ, কথা বলছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে আলোচনা করছিলেন। জনৈকা মহিলা এক দুঃখী সুখী মসজিদের কিনারে আসতে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ছুটে সাহাবাদের মসজিদ সেদিকে চলে গেলেন। যাওয়ার পরে ওখানে গিয়ে নিজের মাথায় যে পাগড়ি ছিল, সেই পাগড়িটা রুমালটা খুলে বিছিয়ে দিলেন। বিছিয়ে যাওয়ার পরে তেনাকে বসালেন। এটা এই পর্যন্ত থাক। এর ফাঁকে একটা ব্যবসায়িক কথা বলি, কতগুলো চেয়ার আছে নামাজ পড়ে, এখানে যা করে বলে মাথায় টুপি দেয় না, তো কি হয়েছে হাদিসে কোথায় নাই। আমি কি বললাম করি যে রসুল মাথার পাগড়িটা বিছিয়ে দিলেন, মাকে বসালেন। ওটা নিজের মা ছিল, তাই হালিমা ছিলেন, দুধ মা ছিলেন। আর এ মাথা উদম করে দিচ্ছে। ও কোনোদিন আমার কি লুঙ্গি টুঙ্গি খুলতে হবে না, আমার চিন্তা হচ্ছে যে আমার কি ওটাও কি বলতো না কি হাদিসে। তো মাথার পাগড়ি খুলে দিয়ে বসালেন মাকে। দীর্ঘ সময় পর্যন্ত আলোক আলোচনা করলেন, কথা বললেন, পরিপূর্ণভাবে শান্ত করার পর ওখান থেকে উঠে এলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই দেখার পরে সাহাবাদের মনে একটু কষ্ট, যে দোজাহানের বাদশাহ মাথার তাজ বিছিয়ে দিলেন, আর কেমন মহিলা, উনি ওপর বসেও বলেন। সাহাবারা একটু অসন্তুষ্ট ভাবেই জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? আপনার পবিত্র মাথার পাগড়ি মোবারক আপনি বিছিয়ে দিলেন, উনি আমার উপর বসলেন। বললে হায় রে, বলো না উনি আমার কে? উনি আমার মা। ওনার কোনো হক আদায় করতে পারি না। উনি আমার ওই মা যিনি আমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করেছেন। সাহাবারা আশ্চর্য হলেন যে মা আমেনা নন, গর্ভধারিণী মা নন, দুধ পান করেছেন। রসুল এত সম্মান দিলেন, আর তার জীবন দশায় যে সম্মান দেওয়া দরকার ছিল, আল্লাহ যে হুকুম দিয়েছেন তা পরিপূর্ণ করে দেখিয়ে দিয়েছেন। রসুলের যে অবদান আমাদের উপরে, রসুলের যে সাথে আপনার একটা আন্তরিকতা, মহব্বত, যেহেতু কাল কিয়ামতের দিনে তার হাত দিয়ে বাইপাস রোড, তার হাত দিয়ে ছাড়া আপনার কোন রাস্তা না। शायर बोले मेरे मुस्तफा का सानी कोई दूसरा नहीं है। पृथ्वी अल्लाह अद्वितीय, আল্লাহ রসুল সবার অধিক। কিয়ামতের দিনে শাফাতের কান্ডারি রসুল যদি আপনার সুপারিশ করে তবেই বেড়া পাওয়া, আর যদি সুপারিশ না করে, রসুল যদি মনক্ষুণ্ণ হন, তাহলে আপনার বেড়া গার্ক। তো তার সাথে এক সম্পর্কে আপনাকে জড়িত হতে বলেছেন আল্লাহ, যে রসুলের সমস্ত কিছুটাই আমি আল্লাহ মকবুল করেছি, আর তার অপোজিটটা আমি সবটাই নারাজ, অসন্তুষ্ট। শোয়া থেকে নিয়ে জাগা পর্যন্ত, খাওয়া থেকে মরা পর্যন্ত,
তার লিবাস থেকে, পরিধান থেকে, জীবনযাপনের প্রতিটি জিনিস যে যতটা তার জীবনে আনতে পারবেন সে ততটাই সুখী হবেন এবং ততটাই আল্লাহর নৈকট্য লাভ করবেন। আপনি যেখানটা যা করবেন সেখানটা তাৎক্ষণিক আপনি যদি ভাবেন চেয়ারে বসে আছি, রসুল কেমন চেয়ারে বসে, নিচে বসছি কেমন বসতে, উঠছি তো কেমন উঠতে, চলছি তো কেমন চলতে, চপ্পল পরছি তো কেমন পড়ছে। এমন তো সারা পৃথিবী পরে, চপ্পলও পরে, খায়ও, চলেও, ফিরেও, যেগুলো করে, এবং তাদের কোনোটা রসুলের সাথে সংযোগও হতে পারে যেটা তারা না ভেবেই করছে, যেমন আমরা করি। কিন্তু সেটা দিন হবে না। দিন তখনই হবে ইমানের পরে ভেবে করলে। আচম্বিতে আচারক হঠাৎই করে লাগলো লেগে গেল, না লাগলো না লাগলো ওটা নয়, আপনি জেনে বুঝে সেটা করছেন। মসজিদে বার হলেন বাঁ পা দিয়ে, কিন্তু চপ্পল পরার সময় ডান পাড়া প্রথম করছেন, এটা রসুলের তরিকা। মসজিদ থেকে বার হবেন বাঁ পা দিয়ে, চপ্পলটা যখন পরবেন ডান পায়ে, মসজিদে প্রবেশ করবেন খুলবেন বাঁ পায়ের চপ্পলটা আগে, আর প্রবেশ করবেন ডান পা দিয়ে। বাইতুল খালা, পায়খানা, পেশাবখানা যাচ্ছেন তো প্রথম বাঁ পা দিয়ে, বার হবেন ডান পা দিয়ে। ঘরে ঢুকবেন প্রথম ডান পা দিয়ে, বার হবেন বাঁ পা দিয়ে। তো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চলা, এটা একটা তার সাথে ভালোবাসা তৈরি করা। এই যে দাঁতন করা, একটা ভালোবাসা তৈরি করা। আপনি দাঁত ঝকঝকে করুন, চকচকে করুন, বিরাট কোনো রসুল না, আরো কিছু কেমিক্যাল ব্যবহার করছেন, যা করছেন না করছেন, কিন্তু আপনার একটা সম্পর্ক গঠন করার, যিনি দুনিয়া থেকে চলে যাওয়ার লাস্ট মুহূর্তে পর্যন্ত মেসওয়াক পছন্দ করতেন, তার একদম বুখারী শরীফের বিস্তারিত হাদিস বর্ণনা করেছেন রাবি রাবায়াত করনেওয়ালা, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত আর মুখ দিয়ে মিশকের আম্বারের মতো খুশবুদার হতো, আর এনি টাইম খুশবুদার হতো, আর এনি টাইম তিনি দাঁতন করতেন। আর দাঁতন করাটা কি ভাবতেন কি আল্লাহ ফরজ করে দেন। এগুলো মিনিমাম দরজা। আপনার সাথে তার সাথে আপনি পয়েন্ট বানান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতে 100 পয়েন্ট আল্লাহ দিয়ে থাকেন, আপনি কত পয়েন্ট নিজের দিকে আনছেন? তার চলা বলা, তার ভাব ও ভঙ্গি, তার লিবাস, তার অ্যাক্টিভিটিস গুলো সব আপনি কেমন যতটা আনছেন ততটা তার আপনি কাছাকাছি যাচ্ছেন, যতটা ছাড়ছেন তার থেকে দূরে হচ্ছে, তার থেকে দূরে হয়ে কেউ লাভবান হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটাই হলো আমার আসার উদ্দেশ্য। এরা ঈদ মিলাদুন নবী হয়, এদের বিভিন্ন দুনিয়ায় যে আছে জলসা করে হুর হাল্লা করে, ইসলামের মধ্যে কি অসামাজিক কাজ, হুর হাল্লা কাজ, জাতিকে অন্য জাতিকে কষ্ট দেওয়া, কি ওদের মতো কিছু করা, কি চিল্লা চিল্লি করা, এসব ইসলামের মধ্যে মোটেই নাই। যদি চিল্লা চিল্লি থাকতো তাহলে ঈদ উল আযহা, ঈদ উল ফিতরের মধ্যে হতো, বিশাল বড় চিল্লা চিল্লি না। গুনগুন সারে জিকির করতে করতে যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন, অপর রাস্তা দিয়ে আসবেন। আপনার যাওয়া এবং আসার মধ্যে এমন একটা শিক্ষা থাকবে, অন্য জাতি ধর্মের মনের মানুষ যদি মনে করে তা সেখান থেকে শিক্ষা নিতে পারে। একইভাবে এনাদের তেওহার, এনাদের উৎসবকে অনুষ্ঠিত করছেন, সেখান থেকে সে একটা শিক্ষা নেবে। যেহেতু তাহলে এইভাবে হয় না আমাদের যখন এখানে ইসলাম শৃঙ্খলা আছে, ঈদ মিলাদুন নবীতে গাড়িকে যাবে বাজনা, ঢোল, তাশা, এগুলো কি বেবুনিয়াদ, এগুলো বেবুনিয়াদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের এগুলো দলিল নয়, বরং এসে হাদিস এবং সুন্নতে যদি না থাকে তা এগুলো হচ্ছে গিয়ে খারাপ থেকে খারাপ কাজ। কোনো খারাপ কাজটাকে রসুলের জাতের ওপরে, তার ব্যক্তিত্বের ওপরে থপি দেওয়া আর সেটাকে দিন বলা, এটা অবান্তর খারাপ জিনিস এবং খুবই খারাপ জিনিস। এমন পবিত্র জাতের ওপর এই শোভনীয় অশোভনীয় জিনিসকে ফিট করা, আর তুমি সেটাকে বলা যে তার একটা ক্যান্ডিডেট আমি, উম্মত আমি তার হয়ে বা তার একটা জশন করছি বা এরকম ভাবে তৈরি করছি, এটা একদম অপদার্থ মানুষের কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যে উনসিয়ত,
যে প্রত্যেকটা জায়গায় কোরআন বলেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলকে যদি ভালোবাসতে চাও, প্রেম করতে চাও, তা আমি আল্লাহ শেখাচ্ছি সেইভাবে রাসূলের মহব্বত করো। কেন? ওনার মহব্বত করাটাই দলিল হবে তোমার কিয়ামতের দিনে কামিয়াব হওয়া। আর ওনার সাথে মহব্বত না হওয়াটাই দলিল হবে তার সাথে দূরত্ব বজায় করা। মানে তোমার জীবনে এমন দিন হয়তো আসবে যে যতটা দূরত্ব হবে ততটাই তুমি জান্নাত থেকে দূরে সরে। কারণ রাস্তা একটাই আছে, ও সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের উম্মতে মুহাম্মাদের একটাই রাস্তা, আর একটাই সাফি, আর একটাই আমাদের হচ্ছে কি পান্ডারি, যিনার কাছে ছাড়া আর আমাদের কোনো ঠিকানা পাবো না, সেটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা না মানবে, তার একদিন যদি একটা বাপ অসুখ করেছে, কিংবা বাপের কোনো একটা যদি গুণকীর্তন বছরে একবার দুবার করে দেওয়া হলো, আর বাকি যদি বাপকে যদি আর মাকে যদি বৃদ্ধাশ্রমে এগিয়ে দেওয়া কেমন হলো? একদিন কোরমা পোলাও খুব খাইয়ে দিয়ে ছেড়ে দেওয়া হলো, দিয়ে ধাক্কা মারতে বৃদ্ধাশ্রমে ভরে দেওয়া হলো। থাক, যা গুণকীর্তন করেছি একদিনে এখন সারা বছর ঠুসে ভরে দেবে। কি দোয়া যে দেবে, কি ভালোবাসবে। উম্মত গুমরাহের অতল তলে চলে আছে, না পাক কিচ্ছু জান না। ওকে শিখিয়ে দিয়ে একটা ঝান্ডা নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, এসব শিখিয়ে দিয়েছে কথা বলি পয়সা দিয়ে বলছে। আর বাকি জীবন একদম একটা আলু দেখবে পুচে যায় উপরে বেড়ে যায়, একটা আলু পুচে যায় উপরে, কিন্তু আমার গোল ছোল একদম ছোড়া, কাটলে পরে দেখা যায় পুরোটা পচা, ভেতরটা একদম তার ছোট, ওটা কাটার পরে বয়ে আগে বয়ে। তা যে জীবনে আল্লাহ রাসূলের সুন্নাত, যে ইবাদত যেগুলো নেই, আর খালি পলিশ যদি থাকে, হরা ঝান্ডা, চাঁদ, তারা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মিঠাই আর খাওয়া জিলেবি, মনে হচ্ছে ঠিক একটা মুসলমান বটে। ওই পচা আলুর মতো হয়, বুঝলেন? ওই ভেতরটা সব শেষ হয়ে গেছে, ওই ওপরটা ঢোলটা শুধু আছে, এতে কাজ হওয়ার কোনো আশা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আসেননি যে একদিন শুধু দাপিয়ে দিয়ে শেষ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হলো ঘুমের ঘরে বাচ্চা ছোটবেলায় শুয়ে থাকবে মায়ের কোলে, আর হাত ধরে মা বাচ্চাকে তুলবে, 8 বছরের বাচ্চা 9 বছরের বাচ্চাকে মুখে ঠান্ডা পানি গরম পানি লাগিয়ে দিয়ে চুমু খেয়ে প্যার করে মসজিদের দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে যাবে, আর বলবে এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বাচ্চাদের মসজিদে কেন? ছোট ছেলেকে ঘুম ভাঙার অভ্যাস করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত করিম নবী, আপনি আমি চিনতে পারছি না। আবু হুরায়রার মাথায় রান দিয়ে আল্লাহ রাসূল ক্লান্ত বিশ্রান্ত মাঠে এক জায়গায় দাওয়াত তাবলীগের কাজে গিয়ে আসতে শুয়ে পড়ছেন, ক্লান্ত রানে মাথা দিয়ে। এমত অবস্থায় রানে মাথা দিয়ে শোয়া, আর চোখটা লেগে গেছে, আপনি ঘুমিয়ে পড়েছেন। আবু হুরায়রা চুপ করে দেখছেন যে একটা বিশাল বড় বৃক্ষ ওই দূরে ছিল, তাকিয়ে দেখতে দূর থেকে তা মাটি চিরতে আসছে। আসার পরে আবু হুরায়রা তো আমার জীবনে প্রথমবার দেখছেন। আবু হুরায়রা বহুত বড় মুহাদ্দিস, হাদিস নিজে রিওয়ায়াত করছেন, আমি নিজে চোখে আমার প্রীত হচ্ছি, এটা কোনো রাবির দ্বারা প্রমাণিত না, আমি নিজে চোখে দেখছি যে গাছে এসে গিয়ে মাথার শীতের দিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপরে আবার ঠিক সেইভাবে মাটি চিরতে নিয়ে যায় চলে। আমি তো জীবন অবাক, মানুষকে চলতে দেখেছি, পশুকে চলতে দেখেছি, কিন্তু কোনো গাছকে এইভাবে আমি জীবনে চলতে দেখি নাই, প্রথমবার দেখলাম। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন, দেখছেন এনার মুখে একটু চাহিদাটা আলাদা ভাবে। আবু হুরায়রা কিছু বলেছে? তাহলে আসলে কিছু হয়নি, আমি এক অসাধারণ জিনিস একটা চোখ আজকে দেখলাম। কি বলে? এই বাবা, হ্যাঁ,
তা বলতে আছে আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তার মানে হলো আমার আসার যে সুসংবাদ ও গাছটা জানত যে আমি দুনিয়ার বুকে এসেছি। তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, মাওলা আমি তো গাছ, আমি তো সব জায়গায় চলে যেতে পারবো না, তাই আমি রসুলকে আবার নিজের চোখে কাছ থেকে দেখতে চাই, যে আমার প্রাণ ভরাতে চাই। আল্লাহ গো, যদি এই দিকগুলো হয় তাহলে পরে এই সুযোগটা আমায় দেবেন। তা বললে আল্লাহর কাছ থেকে ও চেয়েছিল, আর আল্লাহ সে ক্ষমতাকে দিয়েছে। ও আমার জিয়ারতের জন্য আল্লাহর কাছে প্রথমেই দরখাস্ত করা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, বাগানে একটা গেট আছে, গেট লাগিয়ে আছে, তো ওখানে আমার উটও থাকে। তো একটা উট এইভাবে আছে আপনার, যে উটগুলোকে আমি খাবার টাবার সবই নিয়ে বাগানের ভিতর থাকি। কি আসে না, আমি দেখছি আমার একটা উট পাগল হয়ে গেছে, সে উটনি পাগলি। আমি সেখানে গেলে তার মুখ দিয়ে লালা ভাঙছে, আর এ সম্পর্কে জাননেওয়ালারা বলছেন উট খেপে গেলে বাঘের থেকে বেশি ক্ষতি করে, এত ওরা ক্ষতি করে আর যাচ্ছে তার অবস্থা। উটটা মুখ দিয়ে এরকম ফেনা ভাঙছে, মানে ও পাগলি উঠ, আমার ভয় পাচ্ছে আমি ওখানে যেতে, ও যে কোনো সময় আমাকে মেরে দেবে, তবে গেট খুঁজতেও পারছে না, যেতেও পারছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি চাও তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ, একটু কিছু ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, চল তোমার উটের কাছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে যাচ্ছেন, গেটের কাছে পৌঁছেছে। রাসূল বলে, গেটটা খোলো। সাহাবী ভয় করছেন গেটটা খুলতে, গেটটা হাত দিয়ে, ইয়া রাসূল, আরে খোলো। বলে আমার, আরে কোনো ভয় করার কারণ নেই, খোলো তুমি। এ দুনিয়ার মানুষ চিনতে ভুল করলে আমায়, তুমি এক্ষুনি যেতে নেবে, উট আমায় ভুল করবে না, খোলো গে। গেট খুলে দিলে উটটা খুব স্পিডে ছুটতে ছুটতে চলে আসার পরেই মাথাটা রসুলের পায়ে দিয়ে অন্যায় শিকার মানছে, বলছে রসুল যদি আগে জানতাম তা আমি সামনে হয়ে যেতাম, এরপরে আর কোনোদিন আমি বেয়াদবি করব। রসুল বললেন, তোমার উট আমায় বলে দিয়েছে এরপরে আর তোমার সাথে কোনো বেয়াদবি করবে না। কিন্তু উম্মত বেয়াদবি করছে, উম্মত বেয়াদবি করছে। মসজিদ নববীতে পঞ্চম হিজরিতে আগে পর্যন্ত এই যে মেম্বার ছিল না, মসজিদ নববীতে পঞ্চম হিজরির আগে পর্যন্ত মেম্বার ছিল না। তা রসুল যখন খুতবা দিতেন, এরকম একটা খেজুর গাছ ছিল, শুকনো খেজুর গাছ, ছেড়ে দিয়ে খেজুর খুতবা দিতেন। তো যখন মেম্বার তৈরি হয়ে গেল, খেজুর গাছটা একদম সাইডে আছে, তা আজকাল খেজুর গাছের ছেঁচ না দিয়ে মেম্বারে বসলেন, বসে খুতবা আরম্ভ করেছেন। যখন খুতবা আরম্ভ করেছেন, তা আপনারা যেমন আছেন, সাহাবাদের জামাত এইভাবেই ছিলেন, ফুল মসজিদ ভরা ছিল, মসজিদ নববী তখন মাটির মসজিদ। তো দেখছে সাহাবারা বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাচ্চা যেমন মা হারা হয়ে গেলে কান্না করে, এই খেজুর গাছ থেকে সেইভাবে কান্নার আওয়াজ আমরা সবাই শুনছিলাম। তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, কান্না কেন করছো? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, ওঠার পরে যেমন বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, ওই খেজুর গাছের গোড়াটা একবার বুকের সঙ্গে জড়িয়ে দিলেন, আর পেছন দিকটা যা বাচ্চাকে থাবা দেয়, তুমি শান্ত হও। ও কাঁদছে, বলছে আমি শান্ত হতে পারি না। আমি কি করে শান্ত হই? আপনার পবিত্র শরীরে যে ঠেস আমি পেতাম রাসূল, তাহলে কি আর কোনোদিন পাবো না? আমি তো জুমার অপেক্ষা করে থাকি আপনার ঠেসটা নেওয়ার জন্য, আজ তো সে ঠেস পাবো না, তাহলে কি করে থাকবো আপনাকে ছেড়ে? আমি শান্ত, আমি বলছি তোমার ব্যবস্থা করছি। বলে না, আমি বলতে হবে, আমার কি হবে? বলে তোমাকে চিরদিন কার জন্য যদি আমি সজীব করে দিই, আর তোমার ফল আসবে খুব, আর
এই মেহমান যে মসজিদে আসবে খাবে, মরবে না, বললেন ও তাহলে শান্তি নাই, আমার ঠেকটা কোথায় যাবে? তো শোনো, তুমি শান্ত হয়ে যাও, তোমাকে কাফন পরিয়ে মুমিনদের মতোই ওই জান্নাতুল বাকিতে কবর দেওয়া হবে, আর কালকে কিয়ামতের দিনে ফের তোমাকে পুনর্জীবিত করে জান্নাতের খেজুর গাছ হিসাবে আমি রাসূল তোমাকে রেখে দেবো, তুমি আমার জিয়ারত লাভ করবে সেখানে। বললে এবার বলে আপনার না দোস্ত, আপনাকে যদি একটা লেবাসের কথা বলি তা আপনি তো একটা ব্যাক সাইডে কেটেন, যে গাড়িটার কথা বলি তাহলেও আমার দোষ হয়ে যায়, যে কোরআন পাঠের কথা বলি তাহলেও দোষ হয়ে যায়। হ্যাঁ, আমার দেখাটাই হচ্ছে দোষ, আমাকে যে চোখে দেখা হচ্ছে দেখাটাই দোষ, আর তাহলে আমার দোষ বলাটা দোষ, মানব না এটাই দোষ, বলাটা দোষ নয়। তারপরেও সে মেনে মনে ভেবে রেখেছে যে আমরা কামিয়াব। দোস্ত, একটুখানি আগে বেড়ে আসুন, আল্লাহ রসুলের সাথে মহব্বত করুন। আল্লাহ বারবার বলেছেন তো দুনিয়া একটা জান্নাতের মজা পাবেন, আর আখিরাতে জীবিত থাকলে আমরা খোদার কথা। রসুল হেঁটে গেলে পরে ঘন্টার পর ঘন্টা পরে সাহাবী বলছেন হাওয়া শুনে এই রাস্তায় আমার রসুল গিয়েছে। টেস্ট করতে বাকি কেউ রাখেনি, টেস্ট করতে বাকি কেউ রাখেনি। পরেশ বলল বলো তো দেখি, তুমি যদি নবী হও চাঁদকে দু টুকরো করে দেখাও, কত কেরামতি দেখবো। আল্লাহ রসুল বললেন চন্দ্র তুই দুটো দ্বিখণ্ডে বলে কতক্ষণ রাখবো বল। তারপরেও তারা ঈমান আনেনি। আমি যতই চেষ্টা করি না কেন আমার চেষ্টা কিছু হবে না, তবে আল্লাহ তৌফিক দিলে পরে আপনি আমি ঈমানওয়ালা যেহেতু আগিয়ে আসতে পারি, আর রসুলের সুন্নতগুলো এক একটা সুন্নতকে ঠিক নিজের জীবনে ফুল তোলার মতো তুলে তুলে জমা করতে পারি, আর এর মারফতে আমরা নিঃসন্দেহে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব নিজেকে করতে পারি। আর যদি ভাবি যে আর যদি বুঝি না বুঝি তাহলে পরে এই জীবনে ক্ষতি তো হবেই, আখিরাতেও ক্ষতি হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে আপনাকে মানা মানেই কামিয়াবি, আর আপনাকে না মানা মানেই ধ্বংস। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ।